আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله عليك يا خاتم النبيين السلام হবে। এটা সুন্নিয়তের একটা মাহফিল। এই মাহফিলে আমরা যারা উপস্থিত হব, আমরা কাউকে বিদ্ধ মনে করব না। আমরা নিজেকে 30 থেকে 33 বছরের একটা যুবক মনে করবো। কারণ এটা জান্নাতের বাগান। কিসের বাগান? ইয়া রাসূলুল্লাহ বললে আপনাদের খারাপ লাগবে? এটা কি ফালতু স্লোগান? এটা কি নবীর প্রেমের স্লোগান? জুড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু মহব্বতে বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি শেষ হইবে পারে করি রবে না, সময়ে থাকতে পথ কর মরে শীতে ঘরে সাগো না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি দুনিয়া পড়ে থাকবে মাওলানা ওয়া আলা আলিহি নবী গয়া কোন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া লা ইলাহা ওয়া লা ইলাহা ওয়া লা ইলাহা নারে তোমার আয় হায় মোহনামাজি কোহরমন পাইবা গাউসে পাকের গো রজন লা ইলাহা মায়া করে লা ইলাহা একসাথে লা ইলাহা নবী লা ইলাহা লা ইলাহা শুরুতে বসে দেন গো বাবা। আল্লাহ পাক নামাজের শুরুটাকে পছন্দ করে বেশি গো বাবা। এই জন্য মায়া করে যার যার কবরের দিকে তাকাইয়া, যার যার মা বাবার কবরের দিকে তাকাইয়া, যার যার দাদি দাদার কবরের মাহফিল হইছে। এই মাহফিলের একটা মানুষ আমি ছিলাম গো আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় গো বন্ধ দাদা দাদা, তুমি যখন জান্নাতে দেবে ওই জান্নাত থেকে আসার কারণে আমি আল্লাহ করে মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ তোমে মেহরবান গো নবী তুমি মেহরবান
দয়া বায়ান আমরা সবাই অদম পাপে বনে দয়া বায়ান দয়া করে পাপে হারাল মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 Allah, 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 Pangal Mawan, Allah, Allah, Belina, Dekar, Paibore, Maran, Mashallah, Allah, 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 Panane, Ata, Tangi, Bihina, Denalile, Pasin, Divoto, Marevane, Kasakani, Bo, Ovane, Divo, Allah, ilaha illallah Muhammadur Rasulullah কদমে যিনি আল্লাহর হাবিব সরকারি দু আলম নূরে খুদা হায়াতুন নবী জিন্দা নবী যিনি আমার নবী আপনার নবী যিনি আখের নবী মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দান করে সকলে বলেন আমিন আর একটু মহব্বতে বলেন আমিন আজকের মাহফিল হতে আমরা খুশি না বেজার একটু মহব্বতে বলতে হবে খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলেন পারবেন আপনারা এই ইজ্জতটা মাইরেন না একটু মহব্বতে হাতটা তুলেন আবার তুলেন নাড়া দেন একটু মহব্বতে বলেন নারে তাকবীর আওয়াজ বলেন আল্লাহর নবীর প্রেমে বলেন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আমিন বলেন আমিন আল্লাহ পাক দেওয়া হয়েছে ওলিদের শানে কথা বলার জন্য জোরে কান্না আলহামদুলিল্লাহ ওলিদের শানে কথা বলতে হলে মহব্বত কাটতে হবে ওলিদের শানে জোরে কান্না এবং ওলিদের খাতিরে জোরে কান্না সুবহানাল্লাহ একজন নবে আসিন গো সোনার মদিনায় ওটা নেই নামের কষ্ট লাগবো সকালে আবার আরে যাহারা গমনের তবে আরে কাবাছে ঝুঁকে পড়ে তিনি হলেন নূরের নবী সাহেব চাই না যারা বলেন চাই কি চাই না ওলি হতে চাই কি চাই না আরে আল্লাহর ওলি হইতে আল্লাহর ওলির সন্তান হইতে হবে আল্লাহর ওলির রক্ত হইতে হবে আলেম হইতে হবে এমন কোনো গ্যারান্টি নাই আল্লাহ কয় যদি তুমি ওলি হইতে চাও তাহলে আমার সাথে ব্যস্ত করো আমার সাথে বাণিজ্য করো এই বাণিজ্যের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে ওলি বানায়া কবরে ঢুকাই দিব আমি ছোট্ট একটা ইতি টানবো বাবা আমার বেশি সময় নয় অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো শেষ করার চেষ্টা করি যেখানে যাই রে বাবা অল্প কথার ভিতরে শেষ করার চেষ্টা করি রে বাবা সর্বোচ্চ 1 ঘন্টা আপনাদের সম্মুখে থেকে নিয়ে যাব 1 ঘন্টার ভিতরে আল্লাহ যেন আমাকে আপনাকে একজন ওলি বানাইয়া কবরে ঢুকায় দেয় ধরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন না ইয়া রাসূলুল্লাহ এ আমার বন্ধুরা রে মানুষেরা গভীর মনোযোগ বাবা এবার যখন বাকা বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন আল্লাহর আশিক ছিলেন ওলি ছিলেন উনি একজন আল্লাহর মাহবুব ছিলেন প্রেমিক ছিলেন আল্লাহর ওলি জঙ্গলে কাটরে আল্লাহর ওলির কাছে একজন মানুষ দুইজন মানুষ তিনজন মানুষ আল্লাহর ওলি রমজান মাসের ভিতরে রোজা রাখো রোজার ভিতরে তিনজন ভক্ত ওনার সামনে উপস্থিত সুবহানাল্লাহ কয়জন মানুষ
তিনজন রোজার মধ্যে গেছে, করার দরকার নাই। এবার যখন আসরের নামাজ পড়লো, আসরের নামাজ যখন পড়া মাগরিবের দরবারে এবার ইফতারি টানো হয়ে গেছে। এমন এক সময় গো আয়েশা বিনতে রাহমাতুল্লাহি আলাইহার বাড়ির ভিতরে কোনো খাবার নাই, কোনো কিছুই নাই। এবার উনি ডাক দিয়া বলে, আমার যে তিনজন মেহমান আছে, এই মেহমানদারি আমি কি দিয়ে করব, কিভাবে তাদের মেহমানদারি করব, একটু করে তো আমি ওনাদের সামনে কি মেহমানদারি করবো, আমার ঘরের ভিতরে তো কোনো খাবার নাই। এই চিন্তা কইরা ওনাদেরকে বাহিরের রুমে বসাইয়া ভিতরে গেছি, যাইয়া আমার আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, তোমার আল্লাহ ও আল্লাহ। বাবা খারাপ লাগতেছে আমার, খালি কইবেন একজনের খালি আন্তাজ দেখবো আমি উঠে যাবো, আলহামদুলিল্লাহ। বেশি খারাপ লাগলে আমি আবার লস করি না। আল্লাহ তোমার আল্লাহ তোমার মেহেরবানি ধরি আসো কাইতে গোপালো পাহাড়েতে পানি বয়া ও আল্লাহ ইয়া রহমানো এবার যখন ঘরের ভিতরে গিয়ে সিজদা দিয়ে আমার আল্লাহর দরবারে কাঁদে, কাঁদতে কাঁদতে ডাক দিয়ে কয়, মাবুদ ও আমার মাওলা, আমাকে তো তুমি আল্লাহ খাওয়াইতেছো, খাওয়াই যাচ্ছ গো মাওলা। ও রব্বুল আলামিন, এই মুহূর্তে যারা তিনজন মেহমান আমার সামনে আসলো, তাদেরকে আমি কি দিয়ে খাবার দেব, তাদের সামনে আমি কেমন করে ইফতার দিব, তাদের সামনে আমি কি দিয়ে বিচার করব। ও রব্বুল আলামিন সামনে যখন বসলো, বসার পরে ওই দিক দিয়ে একটা রুটিওয়ালা রুটি বিক্রি করে। সুবহানাল্লাহ, কি বিক্রি করে? রুটি বেচে না অনেক সময়। আপনাদের সামনে আপনাদের এলাকায় দেখি অনেক সময় ঠেলা গাড়ি লয়ে রুটি বেচে, আছে না? ও একটা রুটি দেয়, এটার ভিতরে হালুয়া দেয়, দিয়া কাগজ দা বললা তো দিয়া দেয়, কথা কম ঠিক না? এই চিন্তা কইরা এরকম রুটি বিক্রি করতো, ওই সময়কালীন এরকম রুটি বিক্রি করতো, উনাকে ডাইকা রুটি দিত। আজকে যার সামনে যায় সেই রুটি নেওয়ার কথা না করে দেয়, বলে কথা সুবহানাল্লাহ। আজকে আর রুটিওয়ালা রুটি বিক্রি করতে পারতেছে না। এবার রুটিওয়ালাই কইতেছে কারণটা কি হইল, আমার কাছে সবাই এসে রুটি নেয়, আজকে আর কেউ আজকে সমাজের মানুষের কাছে রুটি বিক্রি করবো না। এমন এক জায়গায় যাবো যেখানে গেলে আল্লাহর বন্ধু পাওয়া যায়। এমন অনুভব যেখানে গেলে আল্লাহর বন্ধু পাওয়া যায়, যেখানে গেলে আল্লাহওয়ালা পাওয়া যায়, ওই বন্ধুর কাছে যাব, যেই কারণে গেলে আল্লাহর অলিত্ব পাওয়া যাবে। সুবহানাল্লাহ, আল্লাহর অলিত্বের কাছে যাব। এই বইলা জঙ্গলার ভিতরে যখন বসছে, জঙ্গলার ভিতরে যখন ছুটছে, ছুটতে ছুটতে জঙ্গলার ভিতরে যখন গেল, জঙ্গলার ভিতরে যাওয়ার পরে হঠাৎ কইরা এবার জঙ্গলার ভিতরে গিয়া যখন কয় রুটি লাগবো নি, রুটি লাগবো নি, বাচ্চা চিন্না ডাক দিয়া কয় মাবুদ আপনি দয়া কইরা মনে হয় আমার জন্য রুটি পাঠায়া দিতেন, ধরে বলল সুবহানাল্লাহ। মরে সেটা নামের বালা তরি মরে, মরে সেটা নামের বালা তরি মরে, কেমনে জানি না ও পাহাড়ে নিদানে কালে মরে শিবয়া আমার হইও জামিনদার। দরকার আছে না নাই? আছে না নাই? আমার নিদানে কালে মরে শিবয়া আমার হইও জামিনদার। মরে শিবে চরণ
অমূল্য রতন। আল্লাহ রাসূলে পায় বলে তার সাধন। কথা বুঝতে হবে, শুধুমাত্র গজল নয়, এর ভিতরে কিছু শান আছে। সুবহানাল্লাহ। মুর্শিদের চরণ অমূল্য রতন, আল্লাহ রাসূলে পায় বলে তার সাধন। কি করে জানি না করিব পূজন, কি করে জানি না করিব পূজন, এলেমে আমলে হব পার। দিদারে কাহানে মরছি পয়া আমার হইয়ে জানি, বলেন না, দিদারে কাহানে আমার হইয়ে দিদারে কাহানে মরছি পয়া আমার হইয়ে। ইয়া রাসূলুল্লাহ বলেন, এ আমার বন্ধুরা গভীর মনোযোগ। এবার যখন বাকাবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, এই মুহূর্তে মনে হয় আমার আল্লাহ আমার জন্য রুটি পাঠায় দিয়েছে। সুবহানাল্লাহ। কে বাড়াইছে? আল্লাহ। কে বাড়াইছে? আল্লাহ বান্দারে দিয়ে রুটি পাঠায়। বলে বান্দা সুবহানাল্লাহ। রুটিওয়ালার গাইছে এবার বাকাবিল্লাহ কয়, এ রুটিওয়ালা, আর কোথাও তোমার রুটি বিক্রি করতে হবে না, আসো আসো রে, রুটি আমার কাছে বিক্রি করে ফেলো। রুটিওয়ালা একজন কয়জন হয়েছে? যারা বলেন কয়জন হয়েছে? 5 জন ওয়ালা। 5 জন মানুষ যখন এখানে উপস্থিত, 5 জন মানুষ দিয়া পয়সা, এবার বলতেছে সবাইকে রোজাদার, কয় হ্যাঁ রোজাদার। এবার ইফতার করতে হবে, কয় হ্যাঁ ইফতার করতে হবে, কয় রুটি বাইরা দাও। এবার যখন রুটি বাইরা দিলেন, আস্তে আস্তে রুটি যখন খাইতেছিল, খাইতে 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 রুটি যখন শেষ হয়ে গেছে, ওনার ইফতারি করা হচ্ছে, রুটি হচ্ছে। এবার ডাক দিয়া কয়, আপনাদের ইফতার হচ্ছে কিনা? কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ইফতার হয়ে গেছে। এবার ডাক দিয়া কয়, রুটিওয়ালা রে, রুটিওয়ালা রে, তোমার কি দিতে হবে তুমি বলো। কয় হুজুর গো, এতদিন পর্যন্ত রুটি বিক্রি করছি, মানুষের কাছে টাকা দিয়া কিনা বেরাম দিয়ে আমি রুটি বিক্রি করছি, আজকে কেন জানি মনে চাইতেছে আপনার কাছে বিক্রি আর না করতে। আসেন আমরা মাগরিবের নামাজ আদায় করি, মাগরিবের পরে কথা হবে, এর আগে কথা বলবো না। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজটা ফিরে লই, মাগরিবের নামাজের আগে কোনো কথা নাই। মাগরিবের নামাজ যখন পড়লো, মাগরিবের নামাজ পড়ে আবার ডাক দিয়া পড়লো, বাবু এমন দিছি না, কয় তাইলে কি তুমি আমার ফ্রি দিছনি? কয় না। তাইলে কি সদকা দিছনি? কয় না। তাইলে তুমি আমার মাফ করে দাও। কয় করবে আজকে মাফ করতে পারতাম না। সুবহানাল্লাহ। পাঁচটা মাফ করতাম না। আচ্ছা কোন সেটি এমন যদি কয়, যদি খাওয়ায় ছাইরা যদি এটা কয়, কয় তুমি আমার সদকা দিছনি? কয় না সদকাও দিছি না। কয় টেহা নেবানি? কয় না টেহাও নিতাম না। তাইলে কি করতাম? হ্যাঁ, তাইলে কি করতে হবে? কয় তুমি আমার ফিরি দিয়া দাও। কয় না ফিরিও দিতাম না। কয় মাফ করে দাও। কয় না মাফও করতাম না। সুবহানাল্লাহ। আরো করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, আমার দিকে তাকান, লুক এট মি, একদম আমার দিকে তাকায় থাকেন। যদি বাবা 50,000 টাকা দিয়ে টিউবওয়েল দাবান, কি দাবাইলেন? টিউবওয়েল দাবান নাম না সব টিউবওয়েল যদি দাবায় যদি করেন 50,000 টাকা দিয়ে টিউবওয়েল দাবাইছি পানিতে, আচ্ছা টিউবওয়েলে কি আমি পানি দিব? করবে দিয়া লাগবো, কি করো লাগবো? একটু সাপ দেওয়া লাগবো। দাম দিয়েছে একটা, এটার মধ্যে কি করা লাগবো? সাপন লাগবো। এরপরও 70 দিন কিয়ামত পর্যন্ত পানি মারা হয়ে যাচ্ছেন না। কে? কারণ আমনে এত একটা পাত্র খাওয়ান লাগবে। কথাটা ঠিকই না? আর যদি পাত্র থাকে, থাকার পরেও আপনি নিতে পারবেন না, যদি কলের মুখ আর জগের মুখ এক না হয়, কিয়ামত পর্যন্ত থাকতে পারবেন। এটার ভিতরে পানি দেওয়ার মতো কোন ক্ষমতা নাই। আমরা যদি এখানে চোখে চোখ না রাখি,
আমাদের হৃদয়ের সাথে হৃদয় না বনে, আমাদের আত্মার সাথে আত্মা না বনে, যদি আপনারা একজন নিচে তাকায় থাকেন, আরেকজন এদিকে, আরেকজন এদিকে, আরেকজন ফোন নিয়ে কথা মারান, তাইলে কিয়ামত পর্যন্ত ওয়াজের প্যান্ডেলে বসতে পারবেন। এখান থেকে আমলের নির্দেশনায় কিছু নেওয়ার মতো ক্ষমতা হবে না। কথা বলে কিনা? তাহলে বোঝা গেল চোখে চোখ রাখতে হবে, আমার দিকে তাকায় থাকতে হবে। একজন আলেমের, আমি আলেম না, আরো আলেমরা বলছি, ওই আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সবুরা গুনাহ মাফ করে দেয়। আমি তো পীর সাহেব, আমি তো আলেম না, আমি একজন পীর সাহেব, আমি নিজেকে আলেম দাবি করি না। ঢাকায় আলিয়া থেকে মুক্তি কমপ্লিট করছি, ডাক্তারি জামিয়া, ডাক্তারি মাদ্রাসা থেকে আমার ফাজিল কামিল কমপ্লিট করছি। আমি কিন্তু ওই দলের এই দলের আলেম। সুবহানাল্লাহ। বাবারে, দল করলে আমার শেষ নাই। আমি সব দলের আলেম হইয়াও আমার আহলের জন্য দল জামাত যারা বিদায় একদিন পর্যন্ত আল্লাহ আমাকে নিয়োজিত রাখছে। আল্লাহু আকবার। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে বলি ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, যেই কথা বলতেছিলাম, এবার বাকা বিল্লা ডাক দিয়া কয়, আপনি আমারে মাফ করবেন? না, আমি আপনারা মাফ করার মতো কোন সুযোগ আজকে নাই। আমার ভাইরা গভীর মনোযোগ, এবার যখন বাকা বিল্লা ডাক দিয়া কয়, বাবা গো, ও আমার বাবা, আপনি আমারে কেমন একটা পেতে পালাইলেন, আপনি নিজেও মাফ করতেছেন না। তারপরে বললাম আপনি আমাকে ক্ষমা করে দেন, সবটা নিয়ে দেন। কয় না, সবটাও দিব না, তাইলে টাকা নিয়ে দেন। কয় হুজুর গো, আমি যদি টাকা নেওয়ার হইতো তাহলে আমি ঘরের দরজায় আমি রুটি বিক্রি করতাম, তারপরেও টাকা দিয়ে বেচতাম গো হুজুর। ওইখানে টাকা দিয়ে বিক্রি করি নাই, আপনার কাছে আজকে টাকা নিতে পারবো না। এবারে ডাক দিয়া কয়, আপনার কাছে যদি আজকে টাকায় বিক্রি হয়ে যায় তাইলে তো হবে না। আজকে একটু রুহানি জগতের দেশ নিবেদন করতে চাই, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে একটু রুহানি জগতের প্রেম নিবেদন করবো। সুবহানাল্লাহ। ও মাসের পথ দেখায়া দাও, আমি যা পথিনি না গো, সঙ্গে করে টিসু আসেনি, সভাপতি সাহেব ওই জানি গেছে গা। আজকা আমিও যেমন, আমার সবাই এমন মনে হইতেছে, কিন্তু আমার পরিচয় একটা বাড়িটাই ছিল না। আলহামদুলিল্লাহ বলবেন না, আমার এমন নুরানি একটা চা খাওয়াইতেছে আওয়ার সময়, আপনাদের ইমাম সাহেব হুজুর, এক চায়ের বিনিময়ে আমি 2-4-5 ঘন্টা কথা বলতাম। সুবহানাল্লাহ। আপনারা যতক্ষণ আছেন আমি এক্ষুনি আছি, আপনাদের কষ্ট হইতেছে। আমি কইলে 1 ঘন্টার মানুষ, 1 ঘন্টার পরে আর আমি বেশি প্রোগ্রাম করি না, ওয়াজ করি সারা বাংলাদেশে আমি যাই, যেখানে গেলে 1 ঘন্টার বেশি আমি কথা বলতে চাই না। 1 ঘন্টার ভিতরে আমি বয়ান শেষ করতে চাই। এরপরও জানি না আজটা কতক্ষণ কেমন লাগে। আমি তো সবসময় জানি বাড়ির গরু গাড়ার গাছ খায় না, এটা কথা। এ বাড়ির গরু গাড়ার গাছ, আমি তো আপনাদের বাড়ির কাছে মানুষ, যেন বেশি দূরে না। আমির কথা হাসতামা দেবত্তরের মানুষ, আমি এত বেশি দূরে নেই, এটা কাছাকাছি মানুষ না, আমরা এক নামের মানুষ। এর দিকে আমরা তো আছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম রে বাবা, এবার বাকা বিল্লা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমাকে আগে বলে দেবে, 2-4-5 মিনিট আগে বলে দেবে। হ্যাঁ, 10 মিনিট আগে বলে দেবে। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, আমি কিন্তু এই পিতানার মতো চেষ্টা করে নিব রে বাবা। এবার যখন আমার ভাইরা আমার মা বোনেরা খেয়াল করেন যে বাবা, আল্লাহ ওলি হইতে কি করা লাগে, আল্লাহ ওলি হইতে কেমন কথা লাগে, আল্লাহ ওলি হইতে কোথায় করা লাগে। আল্লাহ ওলি হইতে গেলে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত দিয়া আল্লাহ ওলি হওয়া যায় না। একজন আল্লাহ ওলি বাইনবী করতে চাইলে, একজন আল্লাহ ওলির গুলামি করতে পারলে, একজন আল্লাহ ওলির গুলামি যদি করতে চান, একজন আল্লাহ ওলির গুলামি যদি করতে পারেন, আমার আল্লাহ
ডাক দিয়া কয়, যদি তুমি আমার প্রেমিক হইতে পারো, আমার প্রেম যদি তুমি নিবেদন করতে পারো, আমার প্রেমে যদি তুমি উৎসর্গ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমারে আমার বন্ধু রূপে তৈরি করে দিব। দূরে দূরে করলা সুবহানাল্লাহ। আরো করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, এবার কয় না না দিব না দিব, পাইলে রুটি কেমনে দিবেন, কেমনে দিতে চান? এবার ডাক দিয়া কয়, বাবা রে রুটি চাইলে কি নিয়া তুমি রুটি দিবা? কি দিলে তুমি রুটি দিয়া দিবা? এর দাদি কি দিলে চাইলা দিবা? এবার ডাক দিয়া কয়, আজকে কেন জানি মনে চাইতেছে আপনার কাছে ঘরের ভিতরে দিয়ে একটা জিনিস নামার জন্য মনে করে আল্লাহু আকবার। বাইরে না, ঘরের ভিতরে হয়তো মন চাইতেছে যেন গেলে শুধু আমি আর আপনি, সুবহানাল্লাহ, যেখানে গেলে শুধু আমি আর আপনি। এক যুবক, বাবা গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। একটা মা একটা মেয়ে দুইজনে বাদশার দরবারে গেছে ওয়াজ শুনতে। ছোট্ট একটা কথা, ইতি না টানলে আপনারা বুঝবেন না। বাদশার দরবারে গেছে যখন ওয়াজ শোনার জন্য, মাহফিল শোনার জন্য যাওয়ার সময়, এবার বাদশার গেইটে যখন গেছে, যাওয়ার সাথে সাথেই বাদশার যে সেনাপতি আছে, এই সেনাপতি বলতেছে আপনাদের কার্ড আছে, ভিতরে প্রবেশ করার মতো কি কার্ড আছে? বলতেছে না। কিসের কাজ লাগে? মাহফিল শুনতে যাব, আল্লাহ এবং রাসূলের প্রেমে যাব, দরবারে গিয়ে মাহফিল শোনার দরকার নাই। চলো আজকে রাত্রে দেখি আমার নবী আমার ঘরে যাই কিনা। বলে দিয়েছেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পীরজাদা লাকিতুল্লাহ কোহরি সুন্নাল কাবরি সাহেব। আমিন বলেন, আমিন। মহাপরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ। এবার মাহার মেয়ে একটা চিন্তাও না করে ঘরের ভিতরে, ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে যাইয়া, ঘরের দরজার মধ্যে যাইয়া মা মেয়েরে বলে, মেয়ে মাকে বলে, মা গো আজকে সারা রাত আমরা ঘুমাইতাম না। মা আজকে সারা রাত আমরা ঘুমাইবো না। কয় মা কি করবা? কয় মা গো আসেন আমরা ওযু করে জামে মসজিদের উদ্দিকের মাহফিলের দর্শকরা একটু খেয়াল করে শুনে যান গো বাবা। মার মেয়ে যখন ঘরের ভিতরে বিক্রি করে, আমার আল্লাহ তাকে দিয়া কয়, বন্ধু এ হাবিব গো আপনি মদিনার খাইবেন না। আল্লাহু আকবার। আপনি মদিনার খাইতেন না। এই কথা বলার সাথে সাথে রে যখন 2টা বাজে গেছে, 2টা বাজার সাথে সাথে এবার বলতেছে, মা গো ও আমার মা চলেন গো মা আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজের দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? এখন যদি জিজ্ঞেস করি যে আপনারা এশার নামাজ কয়জনে পড়ছেন, অনেকে হাত উঠাইলে লজ্জা পাবেন, হাত উঠাইলে চিন্তা করবেন যে অনেকে এশার নামাজে পড়েন নাই। তাইলে বুঝাবেন। আমি অনেক সময় একটা কথা এখানে বলি যে আমাদের আপনাদের এই যে আলেম, উনার কি একটা ফোন নাম্বার আছে না? কেউ আছে না? আমার যদি কেউ ফোন নাম্বার চান, বলে হুজুর আপনার আবার দরকার একটা ফোন নাম্বার লাগবে, আমি কি ফোন নাম্বার দিয়ে দিতাম না? আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে। সুবহানাল্লাহ না? আর এবারে বন্যা সুবহানাল্লাহ। আল্লাহর একটা মোবাইল নাম্বার আছে, এটা আপনাদের শিয়াই দিয়া যায়। কাম লাগবো আজকে না লাগো বা 10 নম্বর জায়গায় কতই বিক্রি হচ্ছে। কয়টা দুই? যেরকম কয়টা দুই? 3টা দুই। বলেন হুজুর এটা আবার কেমন মোবাইল নাম্বার? আল্লাহর আবার মোবাইল নাম্বার এরকম হয় নাকি? কখনো তো শুনি নাই। 3টা টু দিয়ে আল্লাহকে পাওয়া যায়। হ্যাঁ বাবা, 3টা টু দিয়ে আল্লাহকে পাওয়া যায়। আসেন আমরা হিসাব কিতাব করি। 3টা টু এর মধ্যে প্রথম টু হচ্ছে রাত্রে 2টা বাজে। কয়টা বাজে? একটা টুকে শুনি কয়টা বাজে? 2টা বাজে। আর দ্বিতীয় টু হলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। কয় রাকাত? 2 রাকাত তাহাজ্জুদের নামাজ। আর 3 নম্বর টু হলো যে 2টা চোখের পানি, 2টা ফুটা চোখের পানি। আমার গভীর মনোযোগ। এবার যখন মানে এইরকম ভাবে এই টেলিফোন নাম্বারে যখন নক করলো
যখন মানে 2টা বাজে, যখন এবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে রে বাবা, তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর সাথে সাথে এইবার 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িরা 2টা ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ আপনি আমার ওই কুড়ে ঘরের ভিতরে 2টা দান যেখানে গেলে আপনার আজীবন চোখের প্রেমিক হইয়া যাইতে পারবেন। জুড়ে জুড়ে বাংলা সুবহানাল্লাহ। এবার আমার নবী যখন সেই ঘরে উপস্থিত, এর কেউ নয়, তিনি হচ্ছেন বলহীন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এবার মা ডাক দিয়া কয়, এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আমার ঘরের চৌকাঠের মধ্যে চুমা দিচ্ছেন কেন? আমি এমন কি হয়ে গেছি তার জন্য আমার ঘরের চৌকাঠের মধ্যে চুমা খাইতে হবে? এবার ডাক দিয়া কয়, ও রাহমাতুল্লাহি আলাইহি, তোমার দামে উপস্থিত হইয়া গেছে। আরো বেড়ে কোন স্বয়ং তোমার ঘরে উপস্থিত, সেই জন্য আমি যেই থাক তোমার ঘরে নয়, আমি রাহমাতুল লিল আলামিনের পায়ে চুম্বন করছি বলে আল্লাহু আকবার। আমার ভাই মরে সেরে তুমি দিলে এই জগতে বসিয়া কেহ নাই, বাগানে তুমি এই জগতে বসি আমরা মহব্বত থাকবে বলে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ, যেই কথা বলতেছিলাম, ও বন্ধুরা, এবার যখন আমি বদলের দিকে যাচ্ছি না, আমি এদিকে যাওয়ার চেষ্টা করতেছি। বাকা বিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি যখন সুন্দর করে কয় কি লাগবে, এবার এই রুটিওয়ালায় কয় আপনার মতো একজন বাকা বিল্লাহ বানাবেন। ভালো লাগে বাইক দিয়েছে বানালা করে নিতে, মহাব্বত বানালা করে গুনাইলো মহাব্বত বলেন সুবহানাল্লাহ। কয়টি বাঁকা বিল্লা বানায় দিত, এটা আবার সম্ভব কেমনে? এটা কি সম্ভব? বাবারা, অনেক মানুষ হয়েছেন আলহামদুলিল্লাহ, প্রায় স্টেজে ভরে গেছে, আরো পিছনে সামিয়ানা বিছিয়ে দেওয়া হয়েছে। আপনার যদি একটু পূর্ব সাইডে চলে যান তাইলে মনে হয় সুন্দর হয়, প্যান্ডেলের সৌন্দর্য রক্ষা হয়। আপনার কিছু মানুষ উঠে যদি ওইখানে পিছন থেকে যদি সামনে চলে আসেন তাহলে মনে হয় ভালো হয়। আলহামদুলিল্লাহ বাঁকা বিল্লা হইতে চাই, সুবহানাল্লাহ। বাবা, কেমন করে সম্ভব? আমি তোমাকে বাঁকা বিল্লা বানাই দেবো কেমনে? হুজুর সম্ভব, কারণ একজন আল্লাহর ওলির সিনার সাথে সিনা যদি লাগে তাইলে বাঁকা বিল্লা হইতে কোনো সমস্যা, মেরবান বাঁকা বিল্লা হইতে কোনো সমস্যা নাই। কারণ আল্লাহ যদি চায় তাহলে আপনি একজন বাঁকা বিল্লা আমার বানাই দিতে পারেন। ধরে তোমরা সুবহানাল্লাহ। মন্তহি চাহে মদিনা, হায় হায় দেখা দিবে, দিদার দিবে মদিনা। আমার ভাইয়ের, আমি ওই দিকে যাচ্ছি না। এবার বাঁকা বিল্লা তাকে দিয়া কয়, বন্ধু তুমি কি আমার কাছে কি চাও? কয় বাঁকা বিল্লা হইতে চাই। কয় তাইলে তুমি নামাজের শুরুতে বসো। যখন নামাজের শুরুতে বসলো, বসার সাথে সাথে বাঁকা বিল্লা রাহমাতুল্লাহি আলাইহি যেই চাদরটা আছে, রুমালটা আছে, এই রুমালটা পারো নিতরে জীবিত বানাইতে পারো। আল্লাহ তুমি পাহাড়ে দরিয়া বানাইতে পারো, দরিয়ারে পাহাড় বানাইতে পারো। আল্লাহ তুমি একটা রুটিওয়ালারে আমার মতো বাঁকা বিল্লা বানিয়ে দিতে পারো। ধীরে ধীরে বললে আল্লাহু আকবার। আরে ধীরে বলুন না, চাইলে তুমি বাঁকা বিল্লাও বানাইতে পারো কিনা? আল্লাহ পারেনি? যেরকম আল্লাহ পারেনি। বাঁকা বিল্লা যদি আল্লাহ বানায় দেয় তাইলে আমরা মৌলবীরা সবাই যদি হিংসা করি তাইলে এন কোনো কাজ হইব নি? যেরকম কাজ হইব, এই চামচে কাজ আল্লাহ নিজে মালিকে হয়ে রসুল বার খোদার একই চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার একই চমৎকার আল্লাহর বাজারে রসুল জামিনদার।
আমার ভাইরা গভীর মনোযোগ, এই কথা বইলা উনারে যখন উপরে যখন চাদরটা দিল, চাদর দেওয়ার সাথে সাথে বন্ধ বন্ধ, যখন ওনার উপরে চাদর দিল, চাদরটা যখন উঠাইছে, উঠানোর সাথে সাথে চাদরটা যখন উঠায় রাখছে, উঠানোর সাথে সাথে রে বাবা উনার চেহারা দিকে তাকায় দেখে আরেকজন বাঁকা ভিন্ন হয়ে আছে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। কি হয়েছে, কি হয়েছে? আরেকজন বাঁকা ভিন্ন, শুধু তাই নয়, উনার চেহারার সাথে চেহারা মিল হয়ে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাঁকা ভিন্নার রওজা মুবারক একটা না, বাঁকা ভিন্নার রওজা মুবারক দুইটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা কয়টা? দুইটা। জি জি ইনশাআল্লাহ। আপনি বক্তা কই আসে না কেন? আমার ভাইরা গভীর মনোযোগ, যেই কথা বলতেছিলাম বন্ধুরা, গভীর মনোযোগ। এবার যখন বাঁকা ভিন্না আরেকটা হয়েছে, হওয়ার পরে যখন এইভাবে বাঁকা ভিন্নার চেহারাও পাল্টে গেছে, অর্থাৎ ওই রুটিওয়ালার চেহারা যখন বাঁকা ভিন্নার রূপ হয়ে গেছে, চেহারা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ রলির প্রেমের কারণে চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে। এবার যখন বাঁকা ভিন্নার রূপ চেঞ্জ হয়ে গেছে, যখন রুটিওয়ালার রূপ বাঁকা ভিন্নার রূপ হয়ে গেছে, তখন সাথে সাথে এবার রুটিওয়ালাকে বলতেছে, এই রুটিওয়ালা যাও, তুমি আগে যাও, পরে আমি আসতেছি। বাইরে যে তিনজন অপেক্ষা করতেছে না, মনে আছে? বাইরে কয়জন? বাইরে কয়জন? হুজুর এত দেরি কেন, ভিতরে কি কাজ করছেন? এবার রুটিওয়ালাই করতেছে, আমার তো হুজুর দেখো কেন, আমি হুজুরের কি করলাম, আমি তো রুটিওয়ালা। এবার করতেছে, এই হুজুর আবার আপনি কি বলেন, আপনি কখন রুটিওয়ালা হইলেন? আপনি কখন বাঁকা ভিন্না? দূরে দূরে কোন সুবহানাল্লাহ। আপনি তো বাঁকা ভিন্না না, আমি বাঁকা ভিন্না নয়, আমি তো রুটিওয়ালা। না হুজুর আপনি রুটিওয়ালা হন কেমনে? এবার বাঁকা ভিন্না যখন বের হইল, বের হওয়ার পরে জমজ ভাইয়ের মতো, জমজ ভাইয়ের মতো দুইজন একসাথে যখন দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে এবার কে যে বাঁকা ভিন্না সেটা বলার মতো সকলে বলেন আমিন। আর একটু মহাব্বতে বলেন আমিন। আমার ভাইরা মাইক্রোফোন আছে কিনা? আরেকটা হাতে মাইক্রোফোন আছে কিনা? আমি একটু, কারণ যিনি আমাকে দাওয়াত করেছেন ওনার অন্তরের অন্তঃস্থলের একটা দাবি ছিল সবাইকে নিয়ে একটু জ্ঞান করা। আপনাদের যদি অন্তর আকায়া হাবিব আপনার কদমে রাখিয়া নবী আয়া তোর সালাম আয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত নবীর পিতা আব্দুল্লাহ নবীর আয়া সালাম ইয়া হাবিব